কথা বলতো খেলা হবে। শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে। তো ফেসবুকে অলরেডি আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, আলহামদুলিল্লাহ লেখা শুরু করে ফেলেছে। ওনার কি জানাজা বাংলাদেশে হবে? আসবে বাংলাদেশে? আসবেন। ওই ভারতে পালিয়ে আছে, দাদারাই জানাজা করে কবরে রাখবে নাকি কন? আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কার খেলা? আচ্ছা, আজকে আমি কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা ওয়াদা দিয়েছেন ওয়াদাটা ঠিক রাখবেন। এই 1.5 ঘন্টা পেশাব লাগলে উঠবেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। কোনো অজুহাতে ওঠা যাবে না, কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আমার গাইবান্ধার গোবিন্দাগঞ্জে মুনাফিকের জায়গা নেই। গাইবান্ধার মাটি আলেম ওলামাদের ঘাঁটি, গাইবান্ধার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস আপনারা মুমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। কত নাম্বার সূরা? 23। সূরা নাম্বার 23 বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নাম্বার পারা প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, মনে থাকবে? চলেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কয় না, বোঝেন? একটু কথা বলা লাগবে। আপনারা কি তাফসির শোনার জন্য আসছেন? সত্যি এই কোরআনের তাফসির শোনার জন্য কারা কারা আসছেন? ডান হাত তুলে সাক্ষী দেন তো। সবাই আসছেন? বলেন লিল্লাহে তাকবীর। এই কোরআন থেকে তাফসির শোনার জন্য আসছেন? ঠিক আছে, তাহলে বসেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাফসির করার। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় দায়। এই মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। মনে রাখবেন, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। ওপরে মুসলমানের কভার পরা থাকে, ভিতরে মুনাফিকে দিয়ে ভরা। সবচেয়ে বেশি ইসলামকে ক্ষতিগ্রস্ত করে এই নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিক আছে না নাই? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বল। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মানলি কেন? শয়তান। কথা বলেন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করবে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দিবে। ওরা নিজেরা কখনো দোষ নিতে চায়, এটাই মুনাফিকের স্বভাব।
সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আজকে আলোচনা করব আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিয়েছেন, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে দরদ ভরা কণ্ঠে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন শোনা ভাই, আল্লাহর নামে কাজ শুরু করব। বেশি গরম, বেশি মানে এটা হালকা গরম, আর একটু বেশি লাগে। না না না, হালকা গরম করে নিয়ে এসছে আমার জন্য, একটু বেশি গরম, বেশি না, আধা ঘন্টা না চা খাওয়া যাবে না। এতগুলো মানুষের মধ্যে চা খাবো, তখন বলবেন আমাদের এলাকার ছেলে হলে কি হবে, কিন্তু বিয়াদব ঝামেলা। এই জন্য চা আসলে খাইলে গলার কোনো উপকার হবে না, গরম পানি খাইলে আমার উপকার হবে। কথাকে বুঝতে পারছেন? আর পানি খাইলে আপনারা কেউ মন খারাপ করবেন না, এটা আমি জানি। একটু বেশি গরম নিয়ে আসেন, 2-1 ঢোক খাইলে মোটামুটি গলায় একটু ধার উঠবে, ঠিক আছে? আর আপনাদের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে না, একটু পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আছে, আল্লাহর দয়া আছে, বোঝেন? একটু গাড়ি কি রোডত চলে টান মারা যায়, একটু তোলা লাগে তো, কি করেন? হালকা করে পিক আপ টানা লাগে, হালকা করে। দিনে রাতে মাহফিল কয়টা করবে? মাঝে মাঝে 2টা তো আছে, 3টাও দেখতেছেন। দোকান ছোট, বেচা কিনা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় সারা দেশের মানুষ আমাকে ভালোবাসেন। আর আমি যত জায়গায় ওয়াজ করি, শান্তি পাই আর না পাই, নিজের এলাকায় যখন মাহফিল করি সবচেয়ে বেশি শান্তি পাই। কথা কি বুঝতে পারতেছেন? মনে হয় এগুলো আমার কলিজার মানুষ, আপন মানুষ, এত ভালো লাগে। এইবার আমার থানাতে প্রায় 8-9টা প্রোগ্রাম, শুধু এই গোবিন্দগঞ্জ থানায় দিয়ে দিছি। এলাকার মানুষ নিয়ে নি, কয় হুজুর বাইরের বক্তা হাত দিয়ে নেবে, আপনিও নেন, তাও ডেট দেন, তা না করি না, সবাই দিয়ে দিছে। তো যাই হোক, চলে না, আমি আমার প্রশংসা করতে চাই না, আপনারা ভালোবাসেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করি। বিশ্বাস করেন, আমি এবার হজে গিয়ে কতবার যে আমি আমার এলাকার মানুষের জন্য আল্লাহর ঘরে গিলাফ ধরে দোয়া করেছি, এটা বলা না, সত্যি দিল থেকে দোয়া করছি। আমি আমার এলাকার মানুষের জন্য, সারা দেশের জন্য দোয়া করছি। স্পেশাল ভাবে আমার এই থানার, আমার এই জেলার মানুষের জন্য সবচেয়ে বেশি দোয়া করছি। এমনকি আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়ায় আপনাদের জন্য দোয়া করছি। কথা বুঝতে পারছেন? তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সারা জীবন এই দোয়াটাই চালু থাকবে। যতদিন হায়াতের জিন্দেগি থাকবে ততদিন আমি আপনাদের জন্য দোয়া করব। আর আপনারাও শুধু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তোমার এই গোলামটাকে সুস্থ রাখো, ভালো রাখো, আর হক কথা বলার তৌফিক দিও। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আর কোনো একদিন যদি হঠাৎ করে শুনেই ফেলে দেন যে আল্লাহর এই গোলাম রব্বানি আর বেঁচে নাই, যদি জানা যায় যান, খুশি তো হব, কিন্তু যদি জানা যায় যাওয়া সম্ভব না হয়, আমার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়া নামাজে, কোনো একটা নামাজে আমার জন্য একটু দোয়া করে দেবেন। এটুকু করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। গভীর মনোযোগ। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় নাজিল করেছেন, একটু নাজিলের সময়কালটাকে আমি বলবো, কষ্ট পাবেন না? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা?
লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি তখন তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবী উটের উপরে থাকতে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? এমন মুসলমান ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা পড়তেও পারে না। এমনও কপাল পড়াও আছে না নাই? এমনও মুসলমান আছে জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখেনি, আছে না? তাহলে মুসলিম হিসাবে বলেন তো বাজান, আমাদের একটু কোরআন পড়ার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ করে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আপনার বাবা যদি মারা যায়, ভালো করে বুঝবেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে। বলুন সুবহানাল্লাহ। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, এ উঠেই যাবে। হাত নামা। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। জি জি, 12 তারিখে শুরু হবি। গেছে চাচা গেছে, তার আগে মিছিল হবি বেটা। 12 তারিখে মিছিল করবে দিবি না? 12 তারিখে জায়গা মতো সিল মারা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। আচ্ছা হোক, মুরব্বী মানুষ তো বোঝেনি, মিছিল হবি তার আগে থেকে, 10-15 দিন আগে থেকেই, বোঝেননি? খালি মার্কা বাইরে হোক, দেখেন কি লাভটা মারেন আপনারা। আচ্ছা চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা,
নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, নায়ক সুপারস্টার এরা বুঝি সফল না রে বাজান। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। কথা কন, আমেরিকার প্রেসিডেন্ট। এ হলো বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর। আপনাদের এলাকায় একটা বাজার আছে বালুয়াহাট। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলে ঠিক কিনা? ঈমান যার আছে আল্লাহর কাছে দাম আছে। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়া বিশাল বড় নেতা হতে পারে, অন্য দেশের নেতাকে গুম করতে পারে। কথা বলে, অন্য দেশের উপরে বোমা নিক্ষেপ করতে পারে, নানান পাওয়ার ওই জালেম বেঈমানদের থাকতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? জোরে বলেন কে? কত ক্ষমতাধরকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়াইলো, কত ক্ষমতাধরকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইলো, কত ক্ষমতাধরকে আল্লাহ তাআলা থাপ্পড় মেরে বিদায় করলো। কথা বলে ঠিক না? মনে রাখবেন, ওই বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে জাহান্নামে পাঠাবেন কে? আর ঈমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ কোন। আপনার টাকা না থাক, ক্ষমতা না থাক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই ঈমান নামের মহা দৌলত আল্লাহ তাআলা যাকে দান করেছেন, এ পৃথিবীর সেরা ধনী। কথা কয় না? তাহলে আপনার ভিতরে ঈমান আছে, কার কাছে দাম আছে? আল্লাহর কাছে। যদি এই জীবনে দামি হতে পারি বাজান, আর কিছু চাওয়ার আছে? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, ভিক্ষুক হন, মিসকিন হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আল্লাহ চেহারা দেখে না, টাকা দেখে না, সম্পদ দেখে না, ক্ষমতা দেখে না, আল্লাহ দেখবে ঈমান। আপনি এই কি বাবা সেই গল্প কুমার, বাপ রে বাপ, কত 12 বছর পর দেখাইছে নাকি? আপনারা যদি গল্প করেন আমার ওয়াজে ডিস্টার্ব হয়। শোনা পারলে আলোচনা শোনো, না হলে 2 বন্ধু চা খাও, যাও। একটু গল্প করা যাবে না? আমি আজকে গল্প করব, ঠিক আছে? আমি গেলে তোমরা গল্প করবা। মনোযোগ দেওয়া যদি না শোনো তো কি শুনবা? আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। কথাই তো ভুলে গেছি। রাগ করছেন? কথা কয় না। কি বলছিলাম বলেন তো? এই তো ভুলে গেছি। খালি ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে না, আমি ওইটা বলি না। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহর কাছে সফল হতে হলে আপনার ঈমান লাগবে। আপনি জান্নাতে যেতে চান, এমনি জান্নাতে যেতে চাইবেন না। যাইতে চাইলেও আপনি যাইতে পারবেন না। জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কি লাগবে বলেন? কেউ যদি জান্নাতে যেতে চায় তার কি লাগবে বলেন? ঈমান। এই ঈমান নামের পাসপোর্ট যার আছে তার জান্নাতের ভিসা লাগবেই ইনশাআল্লাহ। আপনার ভিতরে ঈমান থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। যদি ঈমান না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসে কত জানেন? আল্লাহ ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তায় একটু আগায়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আর একটু আগায়া দিয়েছে। আল্লাহু আকবার কোন। ঠিক এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে আখেরি পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নামক কিতাব নাজিল করে, আসমানি 104 খানা কিতাব, এর মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন।
পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, নবীর দিক দিয়ে সেরা নবী পাইছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পাইছি। আজকের আলোচনা শুনে গোলাম রব্বানির এই কথাগুলো শুনে যদি আমল করতে পারেন জান্নাতটাও পাবেন সেরা ইনশাআল্লাহ। ঢাকা গুলশানে বাড়ি দরকার নাই, উত্তরে বাড়ি দরকার নাই। আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। কথা আমার না, কথা হলো আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু হালকা সুর তুলতেছি, এতটুকুই। বাজানো গো আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? এবার ছোট্ট প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার হিসাব যখন শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি আপনি ঠিকঠাক ভাবে দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু 19-20 হয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। যদি সালাতের হিসাবে আপনি ধরা খেয়ে যান তাহলে বাকি হিসাবগুলো আরো বেশি কড়াকড়ি হবে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আমাদের সালাতটা জীবনে ঠিকঠাক থাকার দরকার আছে না? দেখেন আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। এই যুবক যারা আছো নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি। তোমাদের জন্য 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর ওয়াজ আছে। মা বোনদেরও একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, টাইমই দিবের চাই না স্বামী, আজকে ওয়াজের মাধ্যমে সে সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে ইনশাআল্লাহ। কোন কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? আমার নবী কিভাবে সালাত আদায় করত জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন, এ বাজান গো আমার, নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে সিজদা দিয়ে দোয়া করতে পারেন, তাহলে বলেন তো বাজান, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নয়? জোরে বলেন, দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করাই লাগবে।
নিজেকে যদি মুমিন দাবি করেন 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? একটু জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আমার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ইমানদার নামাজ পড়ে আর বেঈমানেরা নামাজ পড়ে না। যে ইমানদার নিজেকে ইমানদার দাবি করবে অথচ নামাজ আদায় করে না, নিজেকে পাক্কা ইমানদারের দাবিদার আছে না নাই? এক ওয়াক্ত নামাজ না পড়েও যারা নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, কি মনে করেন চাইনা টাইস দিয়ে পাকা করছেন? না না, আপনার ইমান পাকা না, আপনার ইমান হয়ে গেছে ফাঁকা। শয়তান দিয়েছে আপনাকে ধোঁকা। নামাজ না পড়ে পাক্কা ইমানদার দাবি করে, পাক্কা ইমানদার না, আপনি পাক্কা শয়তান হয়ে যাচ্ছেন। যার সালাত নাই তার ঈমান নাই। আপনি নামাজ না আদায় করলে কিসের ইমানদার? কথা কয় না, কথা কয় না। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এর ইমানও যখন তখন চাইতে পারে। শুধু জুমা দিয়ে ইমান টিকাইতে পারবেন? কথা বলেন না কেন ভাই? আপনি আসর মাগরিব এশা ফজর কেন আসেন না? এগুলো কি ফরজ না? এগুলো আদায় করতে হবে না? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙিয়ে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও জোটে না। কথা বলেন। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। আছে না নাই? এ বাজান, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনারা আমার এলাকার মানুষ, আপনারা জান্নাতে যান, এইটাই তো আমার অন্তরের চাওয়া, কলিজার চাওয়া। কথা বোঝেন নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। কথা কয় না? আপনি যদি বলেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, তাহলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। এটা রবের হুকুম, আমাদের মনিবের হুকুম। বলেন তো চাকর গোলাম কি তার ইচ্ছায় চলবে নাকি মনিবের ইচ্ছায় চলবে? আমাদের মনিবের নাম আল্লাহ। আল্লাহ কি করছে? 5 ওয়াক্ত সালাত কি করে দিছে? তাহলে আপনি আদায় না কইরা যদি নিজেকে বিশাল কিছু ভাবেন তাহলে সমস্যা না? মালিকের কথা শুনলে কপাল ভালো, না শুনলেই কপালটা গেল। কথাকে বুঝাইতে পারলাম? আসুন না বাজান, আমরা একটু পরিবর্তন হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ কইরা ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, এই নামাজ পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়, বলেন তো এই নামাজ কি লোক দেখানোর জন্য? এই নামাজ শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই নামাজ জহর তাড়াহুড়ো করে পড়া লাগে, আসর মাগরিব তাড়াহুড়ো করে পড়া লাগে, এর সাথে ঘুমানোর আগে তাড়াহুড়ো করে পড়া লাগে। কিন্তু তাহাজ্জুদের সালাত এমন একটা সালাত, 2 রাকাত নামাজও যদি ঠিকঠাক ভাবে 30 40 50 1.5 ঘন্টা সময় নিয়ে পড়তে পারেন, কি বলেন? মজা আছে না? না জীবনে কি এরকম কোন সিজদা আছে যে সিজদা দিয়ে আপনি 2-3 ঘন্টা কেঁদেছেন? হ্যাঁ, আল্লাহর কাছে কাঁদছেন, এরকম কোন দিন গেছে আপনার? কি করছেন আপনি? হুজুর কাঁদছি, নির্বাচনে হাইরে কাঁদছি, হুজুর কাঁদছি, খেলায় হাইরে কাঁদছি, জুয়াতে টাকা নষ্ট করে কাঁদছি, বইয়ের মার খেয়েও কাঁদছি। কি খাওয়া? নাটক সিনেমা দেখে কেঁদেছেন, কিন্তু নিজে কখনো নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করেননি। তাহলে কি হইল? কি করলেন জীবনে? আপনার কান্না কি আমি কাঁদলে হবে নাকি আপনাকে কাঁদতে হবে? নবী যদি আপনার জন্য কাঁদে তাহলে আপনি নিজের জন্য কাঁদবেন না? কথা কয় না গো? নবী কেঁদেছেন কার জন্য? আমাদের জন্য। তাহলে আমরা যে আসামি, আমরা কাঁদবো না? না কাঁদলে কি মামলা খারিজ হবে? রসুল তো কাইদা কিছুটা আগায়া দিছে, এখন বাকিটা আপনি কাঁদেন। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে যারা তাহাজ্জুদের যায় নামাজের সাথে প্রেম করে, রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, গভীর নিশীথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে, এরাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। কথা বলেন? যারা আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়িয়া না, রুকু সিজদা কইরা না, ইউটিউবে ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা, সারা রাত মোবাইলে লেখালেখি কইরা,
উল্টাপাল্টা ভিডিও দেখে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন। ফজর পরে ঘুমাইলি না, ওই ঘুমটা যদি আর না ভাঙে মালিকের কাছে কি জবাব দিবি? কয়েকদিন আগে শুক্রবারে ভূমিকম্প হইল না ফজরের নামাজের পরে? কথা বলেন। তো ওই রাত্রিতে, ওই দিনে যদি আপনি মারা যেতেন, ফজর পড়ান নাই, অনেকে ঘুমের মধ্যে ছিলেন, ওই অবস্থায় যদি মৃত্যু হতো, তাহলে আপনার জীবনের শেষ আমলটা ফজরও জুটত না। এই জন্য বাজার কখন মৃত্যু হবে, কোন সময় আমরা কেউ জানি না। যুবক, এই জন্য আমাদের ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, ওরে গোবিন্দাগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কিভাবে নামাজ আদায় করবা, তাহাজ্জুদ পড়বা? এ যুবকেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কন না কেন? এ ভাই, এই যে আপনারা দুই একজন যে ওঠা বসা করেন, কি 12:30 বাজছে দেখছেন? ভাগিচ্ছে হুজুর। আরে বাদাম বেচুক, সমস্যা নেই, কিন্তু এতে দুই একজন উঠে উঠে যাচ্ছেন, ঠিক না? এটা ঠিক না। 1-1.5 ঘন্টা যদি মাহফিলে থাকতে না পারেন, তাহলে মেহমান দাওয়াত দিয়ে অপমান করার দরকার আছে? আর আপনি ওয়াজি শুনবেন না, মিছে বসছেন কে? কথা বল না কে? খারাপ কিছু বলতেছি ভাই নাকি? গান গামো 2-3টে দেখছেন? কয় গান? রাগ করতেছেন আপনারা ভাই? ভাল লাগতেছে না? কোরআনের তাফসীর মজা লাগে না? ঘটনা কাহিনী কইলে ভালো হয় নাকি? একটু অপেক্ষা করুন, শোনেন শোনেন। আমি বিস্তারিত বলার ইচ্ছা ছিল, আমি মনে করেছিলাম এর গভীরে ঢুকবো, কিন্তু গভীরে যাওয়া যাবে না। আপনাদের মনের অবস্থা ভালো না, আমার দিকে তাকান। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে তো মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আর আপনি আমি নামাজ পড়ি ছোট জামালপুর, মন চলে যায় বড় জামালপুর। কথা কন, কথা কন। নামাজ পড়ে গোবিন্দাগঞ্জ, মন চলে যায় গোপালগঞ্জ। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আছে না নাই? মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়াবি এত চিন্তা, নামাজের মধ্যেই মনে হয় নামাজের সিজদা 2টা হলো না 1টা মনে থাকে না। আছে না? না। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। কথা বলে ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে আমাদের মনে হয়। কথা ঠিক? কথা কোন? কথা ঠিক? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খা, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। আছে না নাই? আছে না নাই? আরে বাবা, মানুষজন বলতেছে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে নামাজে দাঁড়ায় গেছে, এ বাজান এদিক ওদিক খালি তাকায় আর তাকায়। কিছু মুসল্লি এরকম আছে না নাই? অথচ আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত,
খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন আর মনে করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা শোনেন শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? গভীর মনোযোগ। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার মতো 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। নামাজ নেওয়াজ করলে 2-3 ঘন্টা ওয়াজ করা যাবে, সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই। এইবার 2 নাম্বার গোনা বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গোনা বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না? না, চা খাইতে খাইতে ঝড় তুলে ফেলে দিছে, ওটা ছোটখাটো টক শো চলতেছে, খালি বক 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 করে, হডর হডর করে, আছে না নাই? বেশি কথা বললে আপনারা তাকে কি বলেন? বাসাল কথা, ঠিক? এত কথা আপনি কেন বলেন বাজান? আপনি তো জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা ফেরেশতারা রেকর্ড করতেছে। চাচা চায়ের কাপে ঝড় তুলছেন কে? চা খাচ্ছেন খান, এনা চুপ করে খান। অমুকের বউ এটা করছে, তুমুকের মানুষের সমালোচনা করে লাভ আছে? মানুষের গীবত করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, কথা বলে ঠিক না? নিজের জীবনের ভুলগুলো সংশোধন করেন। আমার জীবনে তো ভুলে ভরা, আমি তো নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করুন। আমার জীবনে কি কি ত্রুটি, আমার জীবনে কি কি ভুল, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তাহলে না মানুষ হইবেন। অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের সাগরে হাবুডুবু খায় জাহান্নামে চলে যাবেন, টেরি পাবেন না। কথা কয়? অন্যের সমালোচনা করতে মজা লাগে, কথা কয় না? কথা কয় না? অন্যের ভুল ধরতে ভালো লাগে, আর নিজের জীবনে এত ভুল চোখেই পড়ে না। চোখটাকে নিজের দিকে নিয়েন, কথা কয়? তাহলে চাচা বক বক করা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। ও চাচা একটু চুপ করেন না, এত কথা কেন বলেন? চুপ করে। আগে 5-7 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা চগলখড়ি হইতো, এখন 5-7 জন পুরুষ এক জায়গায় হলে বলেন 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 গীবত শুরু হয় না? পরনিন্দা চগলখড়ি শুরু হয় না? এমনও এলাকা আছে চায়ের কাপ মনে করেন এটা একটা ছোটখাটো বিবিসি নিউজ। আই রে বাবা, পৃথিবীর সব সংবাদ ওনাদের কাছে আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলে অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল রাস্তার মোড়ে মোড়ে 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে। কয় টাকা? 4,500 কোটি টাকা এক জায়গা করলে কতগুলি হবে দেখছেন? পাহাড় পাহাড় হবে চাচা। 4,500 কোটি টাকা দিয়ে বাপের ভাস্কর্য বানাইছে রাস্তার মোড়ে মোড়ে। ভাস্কর্য বানাই লাভটা কি হলো? 5ই আগস্ট এই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে। ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে না যে পুকুরে চুবাচ্ছে। তাহলে আপনি কি করলেন? যে দেশের মানুষ খাইতে পারে না, পড়তে পারে না, ডাস্টবিনের খাবার করে খা, রেল স্টেশনে রাত কাটায়,
ওই কোটি কোটি টাকা দিয়ে যদি গরিব দুঃখীর কল্যাণে খরচ করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? আর আপনি ভাস্কর্য বানান। এদেশের মুসলমানের টাকা আপনি খরচ করেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন। আছে আজকে ক্ষমতার বড়াই, সব ফেলে ভেঙে গেছে। কথা কন নাকি আপনারা? ওই যে মুরব্বী একটা ছিল, শরীরই চলে না, কথা বলতো খেলা হবে। শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে। তো ফেসবুকে অলরেডি আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, আলহামদুলিল্লাহ লেখা শুরু করে ফেলে দিয়েছে। না, আমি যতটুকু দেখলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে ভর্তি আছে, যতটুকু আমরা তথ্য পেলাম। খুবই সংকটপূর্ণ অবস্থা, কি হবে না হবে আমরা জানি না। তুমি উনি মরলেই কি বাঁচলেই কি, আপনার আমার কি বলেন? ওনার কি জানাজা বাংলাদেশে হবে? আসবে বাংলাদেশে? আসবেন। ওই ভারতে পালিয়ে আছে, দাদারাই জানাজা করে কবরে রাখবে নাকি কন? আরে এই দেশের মানুষ ভাগ্য চলে গেছে, শরীরই চলতো না, ব্যঙ্গ করে মানুষকে নিয়ে কথা বলতো, সব সময় ঠাট্টা বিদ্রুপ করতো, নিজেরাই বলতো পালাবো না, অথচ পালিয়ে গেল। আছে আছে সব এমপি মন্ত্রী ভাগ্যে চলে গেছে, প্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ্যে গেছে। এমন পতন পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। তো মন্ত্রী ওবায়দুল কাদের এই দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আজকে উনি মারা গেছেন, এই মৃত্যুর সংবাদ প্রচার হচ্ছে, আর যুবকেরা ফেসবুকে লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে চাচার বিদায় হয়ে গেছে, কাউ আর ডাকে না কাকা, নানান কথা লিখতেছে। তা আমি এত কথা বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, উনি যদি মারা যায়, মারা গেল মানে ওনার হিসাব শুরু হয়ে গেল। কি কন? ওনার কর্মফল এখন আল্লাহ ওনাকে যথার্থ দিয়ে দিবে। কথা কন ঠিক কি না? কিন্তু উনি মারা গেলে মানুষ আর ইন্না লিল্লাহ পড়বে না, কেউ আর বলবে না ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবে না। উনি মারা গেলে মানুষ আর শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ এদেশের মানুষের সাথে তাদের ব্যবহার ভালো মতো ছিল না। রাস্তাঘাট বানায় দিছে, সব ঠিকঠাক আছে, এরপরে যে দুর্নীতিটা করছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই ব্যাপারে তো অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আছে এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজনে, শুনছেন না? থাক, নাম বলবো না, বলবো পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগি। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। কথা কর নাকি? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন। সিলেটের মানুষকে ধন্যবাদ, উত্তম মাধ্যম দিয়ে দিছে। এই বিচারপতি মানিক সারা দেশে 116 জন আলেমের তালিকা করছিল, এর মধ্যে আমিও ছিলাম 23 নম্বরে। আমার রোল নাম্বার কত ছিল আপনারা জানেন না? ওরা ঠিকই জানে। বাতিলদের টার্গেটে পরিণত হওয়া মানে কি? তাহলে মানে বোঝা যাচ্ছে আপনি হক কথা বলতেছেন, দাওয়াত জায়গা মতো হচ্ছে। কথাকে বুঝতে পেরেছেন? এই শামসুদ্দিন মানিক আমাদের তালিকা করেছে, যারা আলেমদের তালিকা করেছে, আর আজকে বিনা তালিকায় আল্লাহর কলা পাতা শুয়ে রাখছে, বিনা তালিকা আল্লাহ জেলের ভাত খাওয়াইতেছে। কথা কর, কার খেলা আছে? এই আইন মন্ত্রী কত আইনের পেঁয়াজ, আজকে নিজের পেছে নিজে আটকে গেছে। আর দরবেশ কি সুন্দর দাড়ি, ভারতে যাওয়ার জন্য দাড়ি কেটে। তাহলে এই দাড়ি কি রসুলের সুন্নতের দাড়ি না জনগণকে ধোকা দেওয়ার দাড়ি? এদের একটু শাস্তি হওয়া দরকার আছে না? না। আর একজন কি কয় ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কিন্তু 5ই আগস্টে ভাগ্যে কি আছে 24 সালে আল্লাহর ওলিরা জানতো না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লিকে পড়েছে। কথা বলে ঠিক না? নাই, সব শেষ। চলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে এই যে 4.5 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে, জনগণের টাকা নষ্ট করছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে কিনা? এই জন্য বাজার মুমিন কখনো ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমানের সম্পর্ক ভাস্কর্য মূর্তির সাথে হবে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, ভালো রাস্তা বানায় দিবে, পুকুরের ঘাট বানায় দেবে, জনগণের কল্যাণের টাকাগুলো খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথা, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করার দরকার আছে না? না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনার্থক কথা বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কোনো কিছু কান দিয়ে শ্রবণ করবে না। মুমিন বান্দা কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। কথা ক্লিয়ার? এইবার মুমিন বান্দার 3 নাম্বার, যুবক রেডি হও, স্যার এসে গেছে। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের সামাজিকভাবে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের এই দেশে অনেক নেতা আছে, সবাই বলে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। অনেক নেতা 54 বছর স্বপ্ন দেখাইলো, কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি। কথা কয়, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় কত নেতা, কত যায়। 12টা প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেল, কোন নেতা আপনাকে দারিদ্র মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। মনে রাখবেন, দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করা লাগবে। কথা বলেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই জোরে কর নাকি আপনারা? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 5, 7, 8, 10টা, 12টা, 15টাও হয়। এতগুলো বাচ্চা যদি বেঁচে থাকতো, কি বলেন, গোবিন্দাগঞ্জের মাটিতে হাঁটা যাইতো? হাঁটা যাইতো?
জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় কয়টা? একটা। হাজার হাজার গরু বাংলাদেশে জবাই হয় প্রত্যেক দিন। এরপরে কুরবানিতে কয় লাখ জব করি আমরা হলে হিসাবই দেখি না। কোনোবার টেলিভিশনে নিউজ দেখছেন, ব্রেকিং নিউজ, এইবার কুরবানির গরু না পাওয়াতে কুরবানি দাতারা এই বছর কুরবানি দিতে পারলো না, এরকম নিউজ শুনছেন? আপনাদের এই গ্রামের নাম ছোট জামালপুর, যদি এই গ্রামে আমরা খুঁজি 150-200 গরু পাওয়া যাবে, 200-250 গরু। তার মানে এত খাওয়া খাই, এত কুরবানি করি, সংখ্যাই কম, কিন্তু হালালের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি আমরা খায়া শেষ করতে পারবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কখনো বাংলাদেশ আপনি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। আসুন সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়ি গঙ্গায় চুবাইয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর টালসুর বিকাশের টাকা চোর, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চাঁদাবাজ, সন্ত্রাস, ওই সমস্ত নেতাদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে না। ওদেরকে যদি দায়িত্ব দেন, সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন। আর আপনি ওই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেজন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের মন্দ, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন না কেন? আছে না নয়? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো অ্যাঙ্গেলে চশমা পরে দেখি, ওই জায়গায় লেখা আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা বলে ঠিক কিনা? জনগণের পকেট মাইরা, দুর্নীতি কইরা দেশে বিদেশে বাড়ি বানায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। কথা বলে ঠিক না? নেত্রীর ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? কি খান? এই সমাজ আমরা চাই? আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া কেউ বানাকে, এরকম সমাজকে আমরা চাই? তাহলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন না কেন? যাকাত মানে শাড়ি লঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া বালুহাটে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা যাকাতের 1.5 লাখ টাকা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের ব্যবস্থা হলো। এই ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই দেশের ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। অনেকে বলে হুজুরেরা তো কিছুই বোঝে না। বোঝে কি না? সময় হলেই বুঝিয়ে দেওয়া হবে। শোনেন, আপনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, লুকের অ্যাকশন কত, সাদা কত, কালো কত? আপনার যাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে, যদি 7 থেকে 10 বছর ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর আল্লাহ তাআলা যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি যাকাতগুলো বন্টন করা হয়, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন, তাহলে ধনী যাকাত দেয় না, কি করা লাগবে?
কাইরে নিবি কি? আদায় করার সিস্টেম আছে না, সিস্টেম আছে, ওগুলো কৌশল আছে। আমার দিকে তাকান। আল্লাহ নবী মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন তোমার জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? পয়গম্বর রেগে গেলেন, চেহারার মধ্যে রাগের ছাপ। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যে পয়গম্বর রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার কর। যে পয়গম্বর আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, ফিরাউনের এক কিপ্টিকে এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, সেই নবী মুসার রাগান্বিত চেহারা দেখা কারুন ডেকে বলে, পয়গম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণ কালে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, বাপ রে বাপ, এত পরিমাণে জাকাতের টাকা আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিয়ে দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করেন আমি করব। শব্দ রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে বুঝাইতেছেন। ওই ভরা মজলিসে শব্দ মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে শব্দার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, জোরে কোন মারহাবা। কারণ ইশারা দিয়ে বলে বলে দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 লোক পাঠায়া দিল, ওরা এসে বলে, নেতা গতকালকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে চলে যা। এইবার বাজান 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে শব্দকে জোর করে দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে কথা বলে। আলেম ওলামা যখন হক কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করলেও মন খারাপ করে, আল্লাহর আইনের কথা বললেও মন খারাপ করে, কথা কয়, কোরআনের সমাজ কায়েমের কথা বললেও মন খারাপ করে, আছে না নাই? আলেমদেরকে হক কথা বলতে বাধা দিবে যারা, এই যুগের ডিজিটাল কারণ তারা। কোন আলেমকে কথা বলতে বাধা দেবেন না, বাধা দিলে আবু জেলের তালিকায় আপনি। কথা কর না কে? আল্লাহ বলেন, অকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিমা সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, কাফিরদের স্লোগান লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, সেখানে অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, ঢোলক পিটাও, রং তামাশা যা খুশি করতে পারো, যেভাবে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে ঠেকাও, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতকে ঠেকাও। যদি কোরআন থেকে মুসলমানের মুহাম্মাদের কোরআন থেকে যদি তাদেরকে ফেরায় রাখতে পারো, তাহলে আশা করা যায় আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা ঠেকানোর চেষ্টা করেছিল, আল্লাহর কোরআনকে ওরা ঠেকাইতে পারে নাই। আজ পৃথিবীর জমিনে যারাই কোরআনকে ঠেকাইতে চাইবে, বন্ধ করতে চাইবে, ওরাও পারবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এজন্য কোরআনের কথা বলতে বাধা দিবে যারা, এ যুগের আবু জেহেল তারা। কথা বলেন, কোরআন হাদিসের হক কথা শুনলে কি এত চলে কে? মলম লাগাইও। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার কারণ ডেকে বলে, ও নবী মুসা, ওয়াজ বন্ধ করো। তাকায়া দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সর্দারে বলতেছে, সর্দার তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি।
শব্দ এবার বলতেছে কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এবার কারণ বসে পড়লো, শব্দ বলা শুরু করে দিল, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। কোন সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বানামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়। বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যতটুকু মানুষ সভ্য ভদ্র বিনয়ী আছে, মসজিদের ইমামের বয়ান আর এই ওয়াজ মাহফিলের কারণে এই দেশের মানুষের চরিত্র ভালো আছে। যতটুকু সভ্য ভদ্র আছে, এই ওয়াজ নসিহত আর ইমামের বয়ান যদি না থাকতো, লন্ডন আমেরিকার মতো এই দেশের মানুষও হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরতো। খালি এই বয়ানের কারণে মানুষ ভালো আছে। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার সবটা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তার টাকা দিব বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তার টাকা দিবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করেছে, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়েছে। আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি রায় দিয়েছিল, দেশের মানুষ প্রতিবাদ করতে গিয়ে 200 মানুষ জীবন দিয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী! কথা কন, কি ভালোবাসা দিলেন, জনগণ এইভাবে আপনারা ভুলে গেল। কথা কন নাকি আপনারা? আর একজন মারা যায়, উনিও নারী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা পাওয়ার সৌভাগ্য হয়েছে তার। আল্লাহু আকবার বলেন। তার জানাজায় কত মানুষ গেছে হিসাব আপনি করতে পারবেন না। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে 4টি জানাজা বড় হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ইতিহাসের সেরা জানাজা ছিল। এরপরে আল্লামা সাইদি হুজুরের জানাজা বড় জানাজা ছিল। এরপর আমাদের ভাই শরীফ ওসমান হাদি, ওই ঘাতকদের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছিল, তার জানাজা ছিল বড় জানাজা। আল্লাহু আকবার কোন। এরপরে বগুড়ার পুত্রবধূ, এদেশের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি মারা গেছেন। আহারে কেমন সৌভাগ্যবতী রমণী! ডক্টর মিজানুর রহমান আজহারি, তার কফিন কাঁদে নাই। আল্লামা মামুনুল হক কফিন কাঁদে নাই। আল্লাহু আকবার বলেন। মানুষ কতটা ভালোবাসে চিন্তা করেন। পুরো ঢাকা শহর জানাজার নামাজের শহরে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার। এই ভালোবাসা, এই মহব্বত, কারণটা কি? কারণ উনি জীবন দশায় কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি কথাও বলেনি। আল্লাহু আকবার কোন। সবসময় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে। এই জন্য আলেমেরা তার প্রতি দুর্বল। আল্লাহু আকবার কোন। মহব্বত ভালোবাসায় এমনি আসে না। আর একজন হুজুর দেখতেই পারে না, হুজুর ধরে আর ফাঁসি দেয়, হুজুর ধরে আর জেলে ঢুকে। কথা কর না কে? তবে ওনার জানাজা হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার কবর জান্নাতের বাগান বানায় দেন। কিন্তু বিএনপির কিছু নেতা বের হয়েছে, এরা তেলবাস নেতা। কয়েকদিন আগে দেখলাম জনাব তারেক রহমানের পা ছুঁইয়া সালাম করতে গেছে। তো আলহামদুলিল্লাহ, উনি ভালো মানুষ, বাবা মার আদর্শ ওনার ভিতরে আছে। উনি এটা পছন্দ করলেন না, নেতা কর্মীকে সরিয়ে দিলেন। আল্লাহু আকবার কোন। তারেক রহমান তার পা ধরে সালাম করতে গেছে, নেতা কর্মী উনি কি করলো? সরিয়ে দিল, যে না এটা আমি পছন্দ করি না, সরিয়ে দিল। এই জন্য ওনার জন্য দোয়া। কথা বলেন, পা ধরে সালাম করা জায়েজ আছে? হ্যাঁ,
এরা হলো তেলবাস নেতার একটু মন জয় করার জন্য। তো আজকে দেখলাম বেগম খালেদা জিয়ার কবরে ববি হাজ্জাজ নামের একজন নেতা উনি যায়া জমজমের পানি ছিটায় দিচ্ছেন। এগুলো অতিরঞ্জিত। কে বলেছে আপনাকে বেগম খালেদা জিয়ার কবরে জমজমের পানি ছিটাবেন? কেন? কে বলেছে আপনাকে? কথা বলেন না কেন? অতি উৎসাহ, খুব বেশি আবেগ, এগুলো ভালো না। ওনার জন্য দোয়া করতে হবে। মৃত ব্যক্তির জন্য 3টা কাজ। কয়টা কাজ বলেন? কথা বলেন না, কয়টা কাজ? ওনার জন্য 3টা কাজ করতে হবে। 1 নাম্বার যে কাজটা ওনার জন্য করবেন, সদকাতুল জারিয়া। ওনার জন্য যত বেশি পারেন আপনি দান করবেন, যত বেশি পারেন দান করবেন। মসজিদ মাদ্রাসায় দান করেন, কোনো সমস্যা নাই। আপনি ওনার ভালো চান, ওনার নামে দোয়া করেন। কথা কয় নাকি? যত বেশি পারেন দোয়া করেন। যাই নামাজে কাঁদেন ওনার জন্য, যে আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাত দাও। আপনি কাঁদেন, দোয়া করেন। ওনার নামে মসজিদ মাদ্রাসা বানায় দেন। কথা কয় নাকি? ওনার নেককার সন্তান আছে, উনি দোয়া করবেন। তারেক রহমান নিজে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। নিজে মাকে কবরে নিজের হাত দিয়ে নামাইছেন। মায়ের লাশের পাশে কোরআন তেলাওয়াত করেছেন। মায়ের কবরে লাশ থেকে অঝরে কেঁদে কেঁদে দোয়া করেছেন। এরকম নেককার সন্তানই তার জন্য যথেষ্ট। কথা বলে ঠিক না? অতি আবেগে জমজমের পানি কবরে ছিটাইতে যাবেন না। এগুলো খুব বেশি আবেগ আপনাদের ধরে গেছে। কথাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ, চাচা ঠিক কইছে। মন্ত্রী হওয়ার লোভে পানি ছিটিয়েছে। হ্যাঁ, চাচা একেবারে জায়গা মতো ধরে ফেলে দিছে। হ্যাঁ, গোবিন্দগঞ্জের মানুষ তো বুদ্ধি আছে আপনার। তো আমরা জনাব তারেক রহমানকে বলবো, এই যে কিছু মহিলা যায় কবর জিয়ারত করতেছে, এগুলো যেন না হয়। আর যারা এই যে জমজমের পানি ছিটাইতেছে, এনাদেরকেও সতর্ক করে দিবেন। কবরে পানি ছিটানোর ভিতরে বিশেষ কোনো ফজিলত নাই। এটা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। একটু দলীয় পদ পাওয়ার জন্য, নেতার বাহবা পাওয়ার জন্য এগুলো করবেন না। আর আমার বিশ্বাস শহীদ জিয়া এগুলো পছন্দ করতেন না। বেগম খালেদা জিয়াও স্লোগান দেওয়া, তেলবাজি দেওয়া পছন্দ করতেন না। আশা করি জনাব তারেক রহমানও এই বিষয়গুলো সঠিকভাবে দেখবেন, যে অতি রঞ্জিত খুব বেশি তেলবাজদেরকে আপনার আশেপাশে ঘেঁচতেও দিবেন না। কথা বলেন। এই তেলবাজের আয় কিন্তু ডুবে। কথা কয়? আগে তেল দিত না হযরত হাসিনা। কথা কন না কে? উমর ফারুকের পরে পৃথিবীতে উনি একমাত্র ভালো মানুষ। নানান ধরনের তেল বিক্রি করে করে এত দুর্নীতি করছে, খাটের নিচে তেলের খনি পাওয়া গেছে। তো ওগুলো আমরা তেলবাজি দেখেছি। আগামীতে আমরা তেলবাজি দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই, বেগম খালেদা জিয়ার কবরের বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আদবের জায়গা এগুলো আপনারা করবেন না। অতি রঞ্জিত কোনো কিছু করতে যাবেন না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। তাহলে একজন সারা দেশের মানুষের দোয়া পায়, আর একজন ভারতে ফালি আছে। তাহলে চিন্তা করেন, মানুষের দোয়া পেতে হলে জীবনটাও সুন্দর হওয়া লাগবে। কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বেগম খালেদা জিয়ার জন্য আলেমও কাঁদে, জনগণও কাঁদে, রাস্তার ভিক্ষুকও কাঁদে, রাজপ্রাসাদের এমপি মন্ত্রীও কাঁদে। এই ভালোবাসা তিনি অর্জন করেছেন। কথা বলে ঠিক না? আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, এতিম হয়ে গেছেন। আল্লাহ যেন তাকে সবর করার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগামী 11 তারিখ বগুড়ায় আসবেন। এই যে আমাদের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন, আবার বগুড়ার মানুষের জন্য একটু দোয়া করার জন্য আসবেন। তো ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। একটু জোরে কোন আমিন। এটুকু বলা থেকে রাগ করলেন আপনারা? কষ্ট পাইছেন আমার কথা? সমস্যা একটু এতে কয়েক মিনিট শেষ করে দিবেন। শেষের দিকে বলেন, ভালো হবে, আমার জন্য ভালো হবে। জি হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আমি এর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। ভাইকে দিয়ে আমরা মোনাজাত করবো।
লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন। এইবার গোপন তত্ত্ব যখন ফাঁস হয়ে গেল, নিজের ফাঁদে যখন নিজেই ধরা পড়লো, আল্লাহর নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোর কাতারে দাঁড় করায় তাদের বিচার করবে। এজন্য বাজান সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। জোরে বলেন। আরে ভাই, পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আপনিও একজন। আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়, এটা একটা আনন্দের বিষয় যে আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে যাকাত দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য যাকাত মনে জরিমানা মনে করব না। যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে পবিত্র করবেন। যাকাত দিলে আপনার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন, বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবের হাতে যাকাত দিয়ে দয়া বা করুণা করেননি। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করছে। আর যাকাত দিবেন মাইকিন করে, খবরদার এগুলো করবেন না। যাকাত ধনীর উচিত গরিবকে খুঁজে দিয়ে আসা। কথা কয় না কে? গরিব বড় লোকের বাড়িতে লাইন দেবে না, বড় লোক গরিব খুঁজে দিয়ে আসবে। এটাই ইসলামের সিস্টেম। আল্লাহু আকবার কর। তাহলে আমরা এইভাবে যাকাত দেবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন মানদার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ সম্পদ দিলে হিসাব করে যাকাত দেব। এইবার 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমরা কি যুবক না অন্য কিছু? এই আওয়াজ দোয়া করলে ভালো হবে নাকি? 4 নম্বরে কারো আওয়াজ, যুবকদের আওয়াজ না? তাহলে একটু আওয়াজ দেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে যদি ঠিকঠাক ভাবে আল্লাহর গোলামি করেন, বৃদ্ধকালে যদি ইবাদতে একটু তুলটিও হয়, যৌবনকালের ইবাদত করার কারণে বৃদ্ধকালের সামান্য ইবাদতের সমস্যা আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ বোনাস দিবেন। সুবহানাল্লাহ কোন? তাহলে এই যৌবনকালে ইবাদত করতে হবে কার? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। বৃদ্ধ মানুষ 60-70 বছর বয়স হয়ে গেছে, চাচা মিয়া রুকুতে গেলে বেশিক্ষণ থাকতে পারে না, মনে হয় পড়ে যাবে। সিজদায় বেশিক্ষণ থাকতে পারে না, মনে হয় দম আটকে মারা যাবে। হাউস ফাউস সমস্যা হয় চাচার। কথা কন না কে? কিন্তু যৌবন বয়সে এই সমস্যাগুলো হয় না। এই শীতের দিন মুরব্বী চাচাকে বলি, যদি বলি চাচা রাত 2টা বাজে চলেন পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দিব। চাচা বলবে ভাতিজা গোসল করে উঠে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কর না কেন? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেবো, যুবক বলবে কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক এই যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে। আর চাচা মিয়া চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানিও নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা কয় চাচা তুই এমনি খাচ্ছিস,
চাচা মন খারাপ যেন করেন না চাচা, এ যে বড়াই করতেছি, কয়েকদিন পরে আপনার ওই জায়গায় চলে যাও। বহু দূর থেকে আসছি, বহু দূর থেকে আসছি, শোনা যেন সেই জন্য চর্বি পাওয়া হয়। মাহফিল আলহামদুলিল্লাহ। চাচা করছে বহু দূর থেকে আসছি ওয়াজ শোনার জন্য, সেজন্য 40টার উপরে মাহফিল শুনে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন, যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কা? এই যুবক, এই মুরব্বী চাচা, ওযু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, আর তুমি যৌবন কালে 1 মিনিট লাগে না মসজিদে যাইতে, কথা বলেন না কেন? তাহলে এই যৌবন কালে ইবাদত করতে হবে কার? যৌবন কালে রুকু সিজদা ইবাদত পছন্দ করে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন না কেন? মুরব্বী চাচা, আপনি রাগ করতেছেন? হ্যাঁ, আপনারা এক সময় বয়স ছিল 25 বছর 22 বছর বয়স ছিল না? তখন কি করছিলেন? ওই যে বালাসী ঘাটে যায় সোহেলা নৌকা চড়ে তো চরের ভিতরে, সাথে কে যেন ছিল, ওই যে আম বাগানের ওই সাইডে সেই দিনের ঘটনা মনে আছে? ফেরেশতারা এখনো লেখা রাখছে, এ যুবকে, কার জানালায় রাত 2টায় গিয়ে গল্প করলি? কথা কর না আপনারা? কার হাত ধরে পার্কে বসেছিলি? ফেরেশতারা দেখেনি, লেখেনি, ভিডিও হয়নি, বাটাম ফাটিয়ে ফেলে দিবি, কবর ঢোক, ল্যাটিনে বসে আছে, মার হবি, সাউন্ড হবি না। কথা কন ঠিক না? যৌবন কালের এই কঠিন সময়টা গুনাহ করা যাবে না, মনে আসবে গুনাহ করতে, শয়তান ধোঁকা দেবে, কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। চুপ, কই গুনাহ করবি? সব জায়গায় তো আল্লাহ দেখে। কথা কন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন, একবার যদি চিন্তা করতেন আমি যে জায়গায় গুনাহ করতেছি পৃথিবীর কেউ না দেখলে, দেখতেছেন, এই ভয়ে গুনাহ থেকে বেশি আসা লাগবে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, 2 মিনিটে কি বলবো? রাগ করবেন না? তাকবীর দা লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা গোপন একটা কক্ষের মধ্যে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় মারছে তালা, কাছে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? জুলেখা কাছে যায় আর কি যেন ইশারা ইঙ্গিতে বুঝাইতে চায়, যা বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বোঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে একমাত্র কার ভয়? ইন্না খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা কি আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে মুক্ত করায় দিতে। আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য আপনার উপরে তাওয়াক্কুল করে সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। এই গোপন রুমে কেউ না, খালি ইউসুফ নবী আর জুলেখা। যুবক, এরকম চান্স পাইলে তোমরা কি করবা? হুজুর গোপন রুম তো দূরের কথা, পার্কের জিপে গলি পাইলে পীড়িতের 12 মাস, এত ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে, ছেলে আর পাত্তা দেয় না, বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে। এ কথা কর না কে? মানুষ জিজ্ঞাসা করে, মা বাড়ি কই? কয় জামালপুর। তো তুমি এই জায়গায়? বলতেছে এই গোবিন্দাগঞ্জের বল্টু। কি করছে? কয় বলতে পারবো না। কি হয়েছে মা, খুলে বলো। কয় মোবাইলে আমার সাথে 3 বছরের প্রেম। আর কি হয়েছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বলবো না, বুঝে নেন। তো এখন কি সমস্যা? আমার পেটে 3 মাস, আমি বল্টুর মা হতে চলেছি, বল্টুর সন্তানের মা। যা কই সবই বুঝে। রাগ করতেছেন আপনারা? এরকম বিবাহের দাবিতে আসে না নাই? আসে না নাই? আহা, কপাল পোড়া নারী। আল্লাহ এত সম্মান দিছে, এত অল্পতেই সম্মানটা বিলিয়ে দেয়। কথা বলে দিয়ে পথে পথে ঘোরে। মা তোর তো পথে ঘোরার কথা না। কথা বলেন, যেই নারী এই সাধারণ চুটকি একটু মোবাইলে 2-4 দিন কথা, এর মধ্যে প্রেম ভালোবাসা করে বাচ্চা পেটে নিয়ে আসছে, এটা কোনো নারীর জাত? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। এটা জোরে কোন আমিন। মা, নিজেরই এত নিচে নামাইও না মা, তোমার অনেক সম্মান, অনেক মর্যাদা। মা, নিজের পর্দায় রাখো, আল্লাহর হুকুম মাইনা চলো,
কত ছেলে আছে তোমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ মাহবুদের হেদায়েত দান করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মেরেছেন। প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। জুলেখা শেষ দরজা আছে, পিছন থেকে মারছে থাবাব। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বাঁচি আছো কৃষক আছে না নাই। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দেয়, চোখে মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, চোখে পানি লাগিয়ে থাকে, কান দিয়েই মামলা জিততে চায়। এমন ভাবে কান্নাকাটি করে, নাটক ড্রামা করে, মানুষ মনে করে নিষ্পাপ নিষ্কলঙ্ক জান্নাতি নারী, কিচ্ছুই বোঝে না, ভাজা মাছ উল্টা খাবার পারে না, আবার তলে তলে 12টা পুরুষ সামলায়। এ কথা কলেবি যার বউ কথাই কথাই কাঁদবে, বুঝবেন ওই বইয়ের ভিতরে ভেজাল আছে। হ্যাঁ, এত কান্দিস কে? বউ ধমক দেয়, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা ঠিক না, একা কাঁদবি না। রাগ করতেছেন। এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে রেখে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেল আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকেও আলেমদেরকে দর্শনের অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন। এই জন্য যুবক, আয় তোর দুটো পা গাদে, এই দুইটা পা, এই দুইটা হাত তোর পায়ের উপরে রাখলাম, এদিকে আয়, আয় 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 না, দুইটা পা তোর এই দুইটা হাত দিয়ে আমি ধরলাম, তোর দুইটা পা ধরে বলে যাই, রে যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা যে এখন ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রংধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। ওদের মনের মতি গতি বোঝা বড় দায়, ওরা যে কারে ভালোবাসে ওরা নিজেও জানে না। এই জন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসার ফাঁদে পা দেওয়া যাবে না, আর বিয়ের পরে পরকিয়া নামের এই অভিশাপ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। কথা বলে। আজকে চরিত্র নষ্ট করার কি? এই যে মোবাইল, কথা কন, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুবক যুবতী তরুণ তরুণীরা একা একা জানালা দরজা লাগায় মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেন, সেই কথা কয় না। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, পুরুষের জীবন খাওয়ার জন্য আছে। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো, কেমনে পারো? কথা কর। যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, ওই নারী স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের দিকে তাকাবেও না। কথা কর।
পরপুরুষের কথা মিষ্টি লাগে, ও মা, স্বামীর কথা তিতে লাগে, ভালো লাগে না, কথায় রসকস নাই, মজা নাই। স্বামীর কথা তিতে লাগলেও ভালো, তিতে খা, রোগ সারবে। আর অন্য পুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজিস না, তোর ডায়াবেটিস বাড়বে। কথা কন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। আর কষ্ট দিতেছেন, ব্যথা পাইছেন, খুব রাগ হয়েছে না যুবক? তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। শুধু নারীর দোষ না, এক হাতে তালি বাজে না, হাত দুইটা লাগে। পরকীয়ার জন্য পুরুষও সমান দায়ী। নিজের বউ রাইকে অন্য নারীর দিকে কেন তাকাস? এই ঘরেরটা ভাল লাগে না? হ্যাঁ, অন্যের বউ দেখতে সুন্দরী, কপাল পোড়া। নিজের বউটারে শীতের দিনে কাছে নিয়ে ঘুমাইলেই সব, আর অন্য নারীর দিকে তাকাইলেই গুণা। কথা কয় না, কথা কয় না? যুবক, বিয়ে হচ্ছে না, দোয়া করি আল্লাহ শীতের দিনে একটা বইয়ের ব্যবস্থা করে দিক। যে শীত পড়ছে, বউ ছাড়া কি জীবন চলে? আল্লাহ যুবকদের জন্য একটা করে নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শোনেন, 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই যৌবন কালের এই কঠিন সময় আল্লাহর ইবাদত করে আমরা কাটাবো। তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো কার? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যৌবন কালের কঠিন সময় আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চিল্লায়ে বলেন আমিন। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহগুলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করায়। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, জালমান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ আমানত। কথা কর, আমানতের খেয়ানত করা যাবে না। আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। এই যে আমাদের বোন জুলাই যোদ্ধা সুরভি, কি নাম? তাহমিনা শিরোভি, নাম শোনেননি? ওই বোনটাকে 50 লক্ষ টাকা না 50 কোটি টাকার সাদাবাজির মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এই জুলাই যুদ্ধে ফ্যাসিস্টের বিদায় করার জন্য, দেওয়ার জন্য যারা সামনে থেকে প্রথম লাইনের প্রথম সারিতে যারা আন্দোলন করেছেন, আজকে তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক না? এই 17 বছরের এই তরুণ, এই যুবতী বোনকে ধরে রিমান্ডে নেওয়া হয়েছিল। সারা দেশ থেকে আন্দোলন আর তীব্র প্রতিবাদ করার কারণে আমার এই বোনটাকে আজকে রাতের বেলায় ছেড়ে দেওয়া হয়েছে। সে তার মাকে বুকের সঙ্গে জড়ায় কান্নাকাটি করতেছে। যতটুকু আমরা শুনতে পারলাম, এক সাংবাদিক নাকি একটা পুলিশ, সে তাকে কুপ্রস্তাব দিয়েছিল যে আমি তোমার সাথে রাত কাটাইতে চাই, তোমার একটু আদর করতে চাই। আমার এই বোন তার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে মিথ্যা মামলা দিয়ে এই জুলাই যোদ্ধা, এই সাহসী বোনকে সেলখানায় বন্দী করা হয়েছে, রিমান্ডের নামে তামাশা করা হয়েছে। আমরা বলতে চাই, আমার এই বোনের মামলার সাথে যারা জড়িত প্রত্যেকটার বিচার করতে হবে। কথা বলেন ঠিক না? আজকে যারা জুলাই নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। এক কথা বলেন নাকি আপনারা? আহারে মুসলমান, কোন দেশে বসবাস করি? তার মানে প্রশাসনের ভিতরে ঝামেলা আছে না নাই? এই যে মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করছে, দেখছেন? একটা ছোট্ট বাচ্চাকে বাবা বুকের সঙ্গে জড়ায় নিছে, আর পুলিশের ভাইয়েরা কি করতেছে? ঠ্যাং ধরে তুলে নিয়েছে, টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা আতঙ্কে চিৎকার মারতেছে, এই মানবরূপী পুলিশ, এই ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকায়া ওর বাবার সাথে আচরণ করতে কেমনে পারলি তোরা? বাংলাদেশের কিছু কিছু পুলিশের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই, দেখলে মনে হয় না যারা মানুষের কাতারে পড়তে পারে। কথা বলে ঠিক না? কি এমন অপরাধ করছে? ছোট্ট বাচ্চা কোলে নিয়ে আসে আর বাপক টেনে হেসড়ে তুলতেছে। আরে বাবা, বাচ্চাটা আগে কান্না বন্ধ হোক, কন্ট্রোল হোক, অথবা বাড়ির যেতে দেন, পরে বাড়ির থেকে গ্রেফতার করিয়েন যদি অপরাধ করে থাকে। কথা বলে না কেন? একটা বাবা তার সন্তানকে কোলে নিয়ে আসে, ওই অবস্থায় তোমরা বাবাকে টেনে হেসড়ে নিয়ে যাও, রাস্তায় পড়ে গেছে, সেখান থেকেও তোমাদের গ্রেফতার করতে মনে চাই। তোমরা মানুষ? এই পুলিশের ভাইয়ারা, আগে মানুষ হও, মানুষ হও, মানুষ হও, আর স্বৈরাচারের হয়ে কাজ করো না। কথা দেখে না? এখনকার স্বৈরাচার আছে, কার হুকুমে এগুলো করো? তোমাদের ঘরে মা বাবা নাই, বোন নাই, সন্তান নাই, এত পশু কেমনে হতে পারো? এ কথা না কে?
আল্লাহর গজব পড়বে। এই ধরনের কাজ করবেন না। মাঝে মাঝে আমরা দেখতেছি প্রশাসনের ভাইয়েরা এখনো সে আগের ভূমিকা পালন করতেছে। কেন রে ভাই, কি হয়েছে আপনাদের? একটু ধৈর্য ধারণ করেন। আপনারা পুলিশ, আপনারা তো মানুষ। একটা ছেলে আন্দোলন করতে গেছে, বাচ্চা কোলে আছে, আপাতত ছেড়ে দেন, বাচ্চা সহ বাচ্চারে টানতেছেন, কি হয়েছে? একটা কুকুরও কুকুরের সাথে এমন আচরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মানুষ হয়ে যা শুরু করছেন। অপরাধীকে ধরেন, কিন্তু এমন পরিবেশে ধরেন না যাতে এই বাচ্চাটা আহত হয়, আঘাত পায়, কষ্ট পায়। অপরাধ করলে বাপ করছে, ওই মাসুম বাচ্চা কোনো অপরাধ করছে? ওই বাচ্চাটা যে চিৎকার মেরে কান্নাকাটি করতেছে, ও পুলিশের ভাইয়েরা, তোমাদের অন্তর বলে না তোমাদের ঘরে কি এরকম বাচ্চা নাই? কি দায়িত্ব পালন করতে আসো? ওই কি ফাঁসির আসামি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি অপরাধী? কি ধরতে আসছো? অপরাধ করছে, আসতে যা ধরো, ধরারও কৌশল আছে। আপনার প্রশাসনে চাকরি করেন, আপনাদের বুদ্ধি কম। এখন এই কথাগুলো বললে আমাদের ওপরে দেখবেন বাঁকা চোখে তাকায় থাকবে। কথা কম? আরে থাক না ভাই, কয়দিন বাঁচবো? হঠাৎ করে একদিন চলে গেলেই মিটে যায় নাকি? কম রাগ করতেছেন আপনারা? এরপরে প্রতিবাদ করতে হবে। এটা এক ধরনের জুলুম। কথা বলেন? ব্যবসায়ীরা আন্দোলন করবে, করতেই পারে, আপনি কেন জুলুম করবেন? ওই মহিলা তার স্বামীকে বাঁচানোর জন্য পুলিশের গাড়ির সামনে গেছে, বাচ্চা সহ এইভাবে টানা হেঁচড়া করলেন। এটা তো মানুষ এই সমাজে ভালো কিছু উপহার দিচ্ছে না। এই ধরনের ভিডিও বার্তা মানুষকে ভাবায়, চিন্তা করায়। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে একটু শান্ত হন, ধৈর্য ধারণ করেন, দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করেন। বিবেকের বিরুদ্ধে কাজ হয় এমন কাজ আল্লাহর হস্তে কইরেন না। নিষ্পাপ মানুষকে জুলুম কইরেন না, অন্যায় অপরাধীদেরকে শাস্তি দেন। কিন্তু এই দেশের আর একজন নিরপরাধ মানুষকেও আপনাদের ফাঁদে ফেলবেন না। আল্লাহর হস্তে থেমে যান। আল্লাহ যেন এদেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করেন, জনগণের পালস বোঝার তৌফিক দান করেন। জোরে করে আমিন। কষ্ট হচ্ছে ভাই? বসেন, লাফাচ্ছেন কে? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। আজকে রক্ষক হয়ে যাচ্ছে ভক্ষক। হ্যাঁ, ভালো মানুষের নামে মামলা দেয় না, খারাপ মানুষের ধরে নিয়ে যায় গাঁজা মদ সামনে দিয়ে কয় গাঁজা ব্যবসায়ী। এ কথা কয় না কেন? হুজুরক ধরে নিয়ে যায় জিহাদি বই দিয়ে কয় জঙ্গি হুজুর। এই জিহাদ কি জায়েজ নাই? জিহাদ আল্লাহর ফরজ একটা বিধান। কথা কি বুঝতে পারতেছেন? এখন জঙ্গি নাই তো আলহামদুলিল্লাহ। এখন সামনে আবার শুরু হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। রাগ করতেছেন মনে হয়? একটা রাষ্ট্র ক্ষমতার টিকে থাকার জন্য নানান ইস্যু তৈরি করতে পারে। জঙ্গির নাটক, আগুন দিয়ে নাটক, নানান ধরনের ইস্যুর পর ইস্যু তৈরি করবে, আর ক্ষমতার 5 বছর চলে যাবে। কি করলো না করলো এটা আপনার চোখেই পড়বি না। এটা হলো রাষ্ট্রের ক্ষমতার টিকে থাকার একটা কৌশল। কথা কি বুঝছেন? ছাগল কাণ্ড, জাহেদ কান কাণ্ড, লাফানো কাণ্ড, পরিমন্ডির কাণ্ড, এলে দিয়ে আপনাকে ভুলে তুলি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। তাহলে জুলাই যুদ্ধ যারা করেছেন তাদের উপরে জুলুম হবে, এটা আমরা চাই না। যদি সত্যি কেউ অপরাধ করে সেটা প্রমাণ আগে করেন যে এই অপরাধ করছে, এই অপরাধের কারণে ধরা হয়েছে। ও অপরাধ প্রমাণই হয়নি, তদন্ত ছাড়াই জেলে টেনে নিয়ে যান। কেন রে ভাই? আগে তদন্ত করে রিপোর্ট দেখেন আগে সত্যি অপরাধ করছে কিনা। আল্লাহ প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করেন। এর জোরে বলেন আমিন। 2026 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, প্রশাসন হবে জনগণের বন্ধু। কথা ডেকে না, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। দয়া করে জনগণের উপরে জুলুম করবেন না। কথা কন? তাহলে কিন্তু আল্লাহ সহ্য করবে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন। কি বলছিলাম? 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। কথায় কাজে ঠিক, মুমিন সঠিক। সামনে ওয়াদা দেওয়ার অনেক নেতা আসবি, প্রতিশ্রুতি দিবি, কথা কর না কেন? কিন্তু ওয়াদার সাথে কাজের মিল থাকা লাগবে। এই কথা কর না কে আপনারা? হ্যাঁ, সামনে অনেক প্রতিশ্রুতি দেবে আপনাকে,
কিন্তু আমরা বলতে চাই আপনি যে ওয়াদা দিবেন ওয়াদা অনুযায়ী কাজ করবেন। কে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। তাহলে 6 নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যে যত্ন সহকারে সালাত আদায় করে, শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলেটারে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। কথা বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নামাজি হয় ভালো না খারাপ? মসজিদের দেয়ালে রেখে রাখবেন। ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। ধনী মানুষ যারা আছেন 2-4 বক্স চকলেট কিনে দিবেন। ছোট বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহ আরো বেশি হবে। 40 দিন যে বাচ্চারা জামাতের সহিত নামাজ আদায় করবে, 40 দিন পরে ওই বাচ্চাদেরকে গিফট দেবেন সাইকেল, স্কুল ব্যাগ। তাহলে কি হলো? ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়। কথা কয় না? আরে দেওয়ার মানুষ পাওয়া যাবে, একেবারে না পাইলে আমারে বললেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যত্ন সহকারে সালাত আদায় করা। আপনি একাই নামাজ পড়বেন, বোর্ডারে নামাজি বানানোর দরকার নাই। বিবিকে ডাক দেন, সোনালীর মা, আমি শুধু তোরে দুনিয়াতে চাই না, আমি তোর হাত ধরে জান্নাতেও যেতে চাই। কথা কন। মসজিদে যাচ্ছেন, বউকে ঘুম থেকে ডাকেন, ওঠো সোনা ওঠো। বউ উঠতে চায় না, অজুর পানি নিয়ে এসে মুখে একটু ছিটে দেন। কথা কন। তা ওঠে না, পিঠের নিচ দিয়ে হাত দেন, কোলে নেন। এরপরে ঘরের মধ্যে আস্তে করে দাঁড় করায় দেন। ফ্লোরের উপরে দাঁড় করায় দিলেন, বলেন সোনা ওঠো, তুমি নামাজ পড়ো। ছেলেটারে ডাক দেন, বাবা চলো মসজিদে যায়। মেয়েটাকে ডাক দেন, আম্মু ওঠো নামাজ পড়ো। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমাদের ঘরে সালাত কায়েম করা দরকার আছে না? না। আপনার বউ নামাজ পড়ে না, বেনামাজির বউয়ের হাতে রান্না খাচ্ছেন কেন? বাড়িতে কারফু 144 ধারা জারি করেন। শোন, নামাজ না পড়লে আমার জন্য ভাত আন দিব না, খামো না, একলাই খা। নামাজ পড়ে না, বইয়ের কাছে ঘুমান, আলাদা ঘুমান, 2-4 দিন আলাদা থাকেন, এমনি নামাজ পড়ে যা চাপে ধরবি। বোঝে না, কারফু জারি করা লাগবে বাড়ির মধ্যে। কথা কন। ছেলে বড় হয়েছে নামাজ পড়ে না, বিছানা আলাদা করে দেন, শাসন করেন। ছেলে কোচিংয়ে গেছে কিনা খবর নেন, স্কুলে গেছে কিনা খবর নেন, ছেলে নামাজ পড়েছে কিনা খবর নেন না। আপনি হতভাগা বাবা। কথা কন নাকি আপনারা? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাল্লাহ? যত্ন সহকারে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? প্রত্যেকটা ওয়াক্তে মসজিদে মন টাঙা থাকবে তো ইনশাল্লাহ? এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন শেষবারের মতো হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের এই 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। এই 7টা গুণাবলী আমল করলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 1 মিনিট একজনও নড়বেন, দোয়া করবো এক্ষুনি। আমার দিকে তাকান। 1 নাম্বার কি বললাম হয়তো বা এতক্ষণ মনেই নাই, ভুলে গেছেন। এজন্য আর একবার 1 নাম্বার শোনেন, আমার দিকে তাকান। 1 নাম্বার যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়। কান্দে সেটা শুনবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিলে ধনী বানাইলে হিসাব করে যাকাত দেব ইনশাআল্লাহ। আর 4 নাম্বার একেবারে মোর কথা শুনিচ্ছেন আপনারা? কথা কয় না, শোনা যাচ্ছে? ভালো করে শোনেন। 4 নাম্বার এই যৌবনকালের কঠিন সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো। কি ভাই শুনছেন? ভাই শুনছেন? হ্যাঁ 4 নাম্বার। এলাকার মানুষ দেখে একটু মজা করতেছে, কষ্ট পাচ্ছেন। 5 নাম্বার আমানত রক্ষা করব। আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খাচ্ছে। পুলিশের কাছে মামলা দিবার যায় ধর্ষণের, পুলিশ কয় কেমনে ধর্ষণ করছে আগে আমি দেখি। কথা কয়
এরকম ঘটনা ঘটছে এই দেশে। এ কথা কন, এই দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা পর্যন্তই 56,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা ক্লিয়ার? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা, 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।